আমরা উত্তরা টু সুপ্রিম কোর্ট এই যাত্রা পথে কি দেখলাম এবং কি জন্য সুপ্রিম কোর্ট আমরা গেলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে বুঝতে পারবেন কি জন্য গেছি। স্কিপ করা যাবে না, ভিডিওটি না হলে বুঝতে পারবেন না। ভিডিও দেখতে হলে সম্পূর্ণ দেখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এমডি ইউনুস আলী আছি আপনাদের মাঝে সবসময়। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা উত্তরা টু সুপ্রিম কোর্ট যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা এখন আছি উত্তরা আজিমপুর হাইওয়েতে, দেখতে পাচ্ছেন। এই আজিমপুরে সে অনেক গোলাগুলি হয়েছিল জুলাই আগস্টে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে দেখতে রাজলক্ষ্মী হয়ে আমরা ফ্লাইওভারে উঠে গেছি জসীমউদ্দিন ফ্লাইওভারে। দেখুন কি সুন্দর, দেখে মনে হচ্ছে বিদেশে আমরা অবস্থান করছি, কিন্তু নয়, এটি আমাদের বাংলাদেশ। আমরা জসীমউদ্দিন ফ্লাইওভার পার হয়ে চলে আসি। দেখছেন আমরা আছি মিডিল মহাসড়কের একবার এমআরটি পর্যন্ত। দেখুন জুলাই আগস্টে যে র্যাব অ্যাকশন, এটা কিন্তু অনেক গোলাগুলি করছিল এবং অনেক জনকে নিহত করছে। আমরা দেখতে দেখতে চলে আসছি আমরা এয়ারপোর্ট এরিয়া পাশে। এই জায়গাটুকু আমাকে তুলে না ধরলে হয় না, এই জায়গাটা আমার তুলে ধরলে আমার সেই ভালো লাগে। মসজিদ প্লাস সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, বিউটিফুল। আপনাদের মাঝে চলে আসলাম অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালোবাসে দেবেন। আমরা দেখুন এয়ারপোর্টে যে দেখছেন ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা রাস্তা মিডিল দিয়ে হেঁটে যাচ্ছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কিন্তু তার কারো কোনো চিন্তা ভাবনা নেই, আগে রাস্তা পার হওয়া লাগবে। ওই জন্য কোন দিক দিয়ে পার হওয়া লাগবে এটা জানে না। এই জন্য সব শিক্ষিত অশিক্ষিত লোক রয়েছে, তবু অশিক্ষিতর মতো কাজ করে থাকে। আমরা দেখতে দেখতে এয়ারপোর্টের থার্ড টার্মিনালের নতুন বাস্তবায়ন করছে, সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার মুঠোফোনের ক্যামেরা দিয়ে তুলে ধরছি। এবং এয়ারপোর্ট হাইওয়ের যে রোড দেখছেন, বিউটিফুল। আমরা দেখতে দেখতে কাওলা থেকে বনানী পর্যন্ত যানজটের মধ্যে শুরু করলাম। কাওলাতে আমাদের প্রথমে যানজট দেখতে পাচ্ছেন ধীর গতিতে চলছে, এবং আমাদের ড্রাইভার ভাই ড্রাইভ করছে অনেক সুন্দরভাবে। তার এক্সপিরিয়েন্স রয়েছে প্রায় 10 ইয়ার্স প্লাস, নাইস ড্রাইভ করতে পারতে। আমরা দেখতে দেখতে চলে আসছি এবং আমরা খিলকেতেও এসে পড়ছি, মেরিডিয়ানের পুর রয়েছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম এবং আমরা কুড়িল ফ্লাইওভার নিচ দিয়ে চলে যাচ্ছি একবারে বনানী হাইওয়ের সোজা। উপর দিয়ে চলে যাচ্ছে বাড্ডা পূর্বাচল, কিন্তু আমরা যাচ্ছি বনানী। দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে না ধরলেই হয় না। ভিডিওটা অনেকগুলো সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে হয়, তাহলে ভিডিও দেখার মানুষের আকর্ষণ বেড়ে যায়। ওই জন্য আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সহকারে পাশাপাশি বিভিন্ন আইটেমগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আমরা দেখতে 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 পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, গাছপালা, সবুজ শ্যামল প্রকৃতি। এগুলো দেখলে সত্যি মনে অশান্তি থাকলেও শান্তি মিলে এবং দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় বনানীর কাছাকাছি। দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা পথ শেষ হবে একবার সুপ্রিম কোর্ট। আমরা দেখতে দেখতে বনানী হাইওয়েতে চলে এলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এলিভেট এক্সপ্রেস ওয়ের পিলারগুলো। আমি এগুলো সবসময় ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি, কারণ এগুলো দেখলে সত্যি ভালো লাগে। দেখতে দেখতে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন কেমন দেখতে। এখানে কয়েকদিন আগে কনসার্ট হচ্ছিল এবং রাস্তার তীব্র যানজট ছিল। যানজট আপনার ম্যাক্সিমাম সময় আপনার যানজট লেগে থাকে, এটা কোনো সমস্যা নেই। দেখতে দেখতে আমরা চলে এলাম বনানী এবং আপনাদের মাঝে আমিও চলে আসলাম, তো আমার অবস্থা তেমন ভালো নেই। দেখতে দেখতে আমরা ট্রাফিক জ্যামে পড়লাম বনানী। এখানে প্রায় 10-15 মিনিট ট্রাফিক জ্যামে আপনার থাকতে হয়, এবং সেই ট্রাফিক জ্যামের মধ্যে আমরা মুগ্ধ ভাইকে দেখতে পাচ্ছি, যে যা জুলাই মুগ্ধ ভাই এই মানবতার ফেরিওয়ালা রিয়াজ ছড়াইছে, পানি বিতরণ করছিল। তার সেরকম মানবতা সবসময় বেঁচে থাকুক, আমরা সেরকম চাই। আমরা দেখতে দেখতে মহাখালী
চলে এলাম মহাখালী পার হয়ে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল চলে আসলাম। আমরা দেখতে দেখতে আমরা চলে আসি, রাস্তায় তেমন যানজট হয় না। এবং আমরা একটি সিএনজি পাম্পে চলে এলাম, সেখানে গ্যাস নিচ্ছিলাম আমরা। সিএনজি পাম্পে যারা তেল নেবেন বা গ্যাস নেবেন অবশ্যই সতর্ক অনুযায়ী নেবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, এখানে দুর্ঘটনা ঘটে থাকে। গ্যাস নেওয়ার সময় অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, কারণ একটি দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। অনেক সময় আমরা দেখছি ভিডিওতে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ এবং মারাও যাচ্ছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম মহাখালী পার হয়ে চলে এলাম শান্তিনগর। এই যে আমরা চলে আসছি সুপ্রিম কোর্টের পাশে। এই যে আমাদের শেষ গন্তব্যস্থানে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ঠিক আমরা পৌঁছে গেলাম। আমরা আনছি MS5, আমরা MS5 আনছি আমাদের সুপ্রিম কোর্টে। এই যে এখানে এই যে MS5 আমরা উত্তরা থেকে আনছি, আমাদের উত্তরা CSD প্রজেক্ট থেকে। সুপ্রিম কোর্ট প্রজেক্ট রয়েছে, চলমান রয়েছে, এই প্রজেক্টে আনছি। এই যে সুপ্রিম কোর্টের প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা উঠে গেছে। গত কয়েক মাস আগে যখন আসছিলাম 50% এগিয়ে ছিল, এখন 50% এগিয়ে গেছে। যত দিন যাচ্ছে তত দৃশ্যমান হচ্ছে। এই যে ক্রেনের সাহায্যে আপনার এগুলো মালামাল উপরে উত্তোলন করা হচ্ছে, নিচে আপ ডাউন করা হচ্ছে ক্রেনের মাধ্যমে। ক্রেনটা অনেক লং, দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল প্রকৃতির ভিতরে একটি স্ট্রাকচার আছে। এই যে আমরা সুপ্রিম কোর্টের দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরছি অনেক স্টিকারে, এবং সুপ্রিম কোর্টের সৌন্দর্যগুলো আপনাদের যে আমাদের বিল্ডিংটি তুলতেছে দেখতে পাচ্ছেন ক্রেনের সাহায্যে। এই সুপ্রিম কোর্টে কে কে আসছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং দেখুন সুপ্রিম কোর্টের ভিতরের দৃশ্যটা অসাধারণ, দেখছেন কি সুন্দর দৃশ্য। এগুলো দৃশ্য না দেখলে অবশ্যই মিস করবেন।